হ্যালো এভরিওয়ান, আজকে ছিল আমাদের বান্ধবী দেবস্মিতার বার্থডে। তো আমরা সেখানেই যাচ্ছিলাম। তার আগে ওর জন্য আমরা কেক কিনতে গেছিলাম। তো কেক কিনতে যাওয়ার সময় কিন্তু আমি হঠাৎই হোঁচট খেয়ে আমি আমার জুতোটা ছিঁড়ে ফেলি। তো এই জুতোটা আমি ওদের বললাম তোরা কেকটা কেন, আমি জুতোটা সামনে একটা দোকান ছিল, তো সেখান থেকে আমি একটু জুতোটা সেলাই করিয়ে নিলাম। তো আর কি বলবো, সবাই হাসছিল এই ব্যাপারটা নিয়ে। তারপরে আমরা চলে গেলাম দেবস্মিতার বাড়িতে। আর গিয়েই দেখি দেবস্মিতা একদমই এখনও অবধি রেডি হয়নি। তো ও তো একদমই ভিডিওতে আসতে চাইছিলই না। তারপরে আমরা সবাই বসে বসে গল্প করছিলাম। আমাদের লাঞ্চের ইনভিটেশন ছিল। এই যে সুলগ্না আর এই যে প্রীতি, ওরাও কিন্তু চলে এসেছে। তো ভীষণই গল্প হচ্ছিল, মজা হচ্ছিল আর কি। তারপরে আমরা কিন্তু একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর গান ছাড়া হয়েছিল, আর সেই গানে যা নাচ, তোমরাই দেখে নাও। আমরা কিন্তু নাচানাচি করে ক্লান্ত হয়ে খেতে বসে পড়লাম। তো খাবারে ছিল ফ্রাইড রাইস, বেগুনি, চিকেন কষা, স্যালাড, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো খাবারগুলো খুব ভালো হয়েছিল, আন্টি নিজের হাতে রান্না করেছিল। তো খাবার পর আমরা ছাদে গেছিলাম। ছাদে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, ওখানে গিয়ে তো একটু ভিডিও করে নিলাম। তো এটা হচ্ছে আজকে আমার আউটফিট। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। তারপরে আমরা ঠিক করলাম যে এখানে এত সুন্দর ভিউ আসছে আর এত সুন্দর হাওয়া দিচ্ছে আর ছবিও খুব সুন্দর আসছে, তাই এখানেই কেক কাটিং হবে। তো ও কিন্তু তারপরে এখানেই কেকটা কাটিং করে নিল। আর যেহেতু ঝড় বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা ছিল, তাই আমরা আর বেশি দেরি করিনি। কেক খেয়ে তারপরে আইসক্রিম খেয়ে আমরা কিন্তু বাড়ি চলে যাচ্ছি। তো সবাইকে টাটা করে বাড়ি এবার চলে যাচ্ছি। তো কেমন লাগলো মিনি ব্লগটা অবশ্যই কমেন্টসে জানিও।